নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট সিরিজ নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট হচ্ছে। তোমরা সেই মক টেস্টে প্রতিদিন অংশগ্রহণ করো। সঠিক উত্তরটা তোমরা টাইমের মধ্যে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে সাথে প্রশ্ন সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্যও আলোচনা করা হচ্ছে। সেই তথ্যগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সেই তথ্যগুলোকে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নাও। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো প্রথমেই দেখে নিই আগের দিনে যেটি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপালেশিয়ান পর্বত কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর অনেকেই দিয়েছো কমেন্টে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে আপালেশিয়ান পর্বত অবস্থিত। এবার আজকের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বুলন্দ দরওয়াজা এটি কে নির্মাণ করেছিলেন? তোমরা কি জানো সঠিক উত্তর কি হবে? তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাও। প্রথমেই আমরা জেনে নিই বুলন্দ দরওয়াজাটি অবস্থিত কোথায়। এটি অবস্থিত ফতেপুর সিক্রিতে, আর এটি নির্মাণ করেছিল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আকবর। নেক্সট প্রশ্ন দেখি, হর্টিকালচার কিসের সঙ্গে যুক্ত? হর্টিকালচার এটি কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উদ্যান পালনের সাথে হর্টিকালচারটি যুক্ত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? 4টি অপশনের মধ্যে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর অপশন সি, ভেম্বানাথ। এটি হলো ভারতের দীর্ঘতম হ্রদ। নেক্সট প্রশ্ন, ভারতের স্পেস সিটি কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের স্পেস সিটি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন দেখি, ধানসিঁড়ি কোন নদীর উপনদী? ধানসিঁড়ি এটি কোন নদীর উপনদী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্রহ্মপুত্র। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংসদের মোট কটি প্রচলিত অধিবেশন রয়েছে? জানাও সঠিক উত্তর তোমরা কমেন্টে। ভারতীয় সংসদের মোট কয়টি প্রচলিত অধিবেশন রয়েছে? ভিভিআই প্রশ্ন, এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3টি। তো অধিবেশনগুলি কি কি? বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন আর শীতকালীন অধিবেশন। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? জানাও সঠিক উত্তর, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট, ভালো করে প্রশ্ন দেখো তারপরে তোমরা উত্তর দাও। তো সঠিক উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নের? সঠিক উত্তর অপশনে নিউ দিল্লি। আর যখন আমাদের জিজ্ঞাসা করবে সর্বনিম্ন জনঘনত্ব, তখন উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন, ঘড়ির কাঁটার গতিকে কি ধরনের গতি বলা হয়? ঘড়ির কাঁটার যে গতি তাকে কি ধরনের গতি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঘূর্ণন গতি। নেক্সট প্রশ্ন, নাকো হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাকো হ্রদ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? অর্থাৎ 23.5 ডিগ্রি রেখা নর্থ, 23.5 ডিগ্রি উত্তর যে কর্কটক্রান্তি রেখা সেটি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? ভিভিআই প্রশ্ন একটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নদিয়া। নেক্সট প্রশ্ন, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কি হবে এই প্রশ্নে? সঠিক উত্তর অপশন বি, মাহি নদী। নেক্সট প্রশ্ন, ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভারতী পত্রিকার সম্পাদককে, সঠিক উত্তর কি হবে জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন দেখি, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এটির অপশনে 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার
এটি সংবিধানে উল্লেখ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কয়লা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? 4 ধরনের কয়লা আছে, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস আর পিট। তো কোন কয়লাটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিটুমিনাস কয়লা পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। অ্যান্থ্রাসাইট কয়লায় রয়েছে 80%-এর বেশি কার্বন, লিগনাইট কয়লায় রয়েছে 40 থেকে 60% কার্বন, বিটুমিনাস কয়লায় রয়েছে 60 থেকে 80% কার্বন, আর পিট কয়লায় রয়েছে 40%-এরও কম কার্বন। নেক্সট প্রশ্ন দেখি, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? স্বদেশ বান্ধব সমিতিটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশ্বিনী কুমার দত্ত। নেক্সট প্রশ্ন এবার আজকে আমাদের, সিন্ধু সভ্যতা কোন ধাতুর ব্যবহার মানুষ তখন জানতো না? সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? সিন্ধু সভ্যতা হচ্ছে একটা ত্রাম্য প্রস্তর যুগের সভ্যতা, আর এই সভ্যতায় মানুষ লোহার ব্যবহার জানতো না। লোহা আবিষ্কার হয় 1000 BC বিফোর ক্রিস্ট, আর সিন্ধু সভ্যতা ছিল 3200 BC থেকে 1300 BC পর্যন্ত। তো সেই সময় মানুষ লোহার ব্যবহার জানতো না। নেক্সট প্রশ্ন, শিশুনাগ তার পরবর্তী রাজধানী কোথায় স্থাপন করেছিল? শিশুনাগ তার পরবর্তী রাজধানী স্থাপন করেছিল অপশন বি, বৈশালীতে। গিরিব্রজে ছিল বিম্বিসারের রাজধানী, রাজগিরে ছিল অজাতশত্রুর রাজধানী, আর পাটালিপুত্রে ছিল উদয়নের রাজধানী। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? ভিভিআই প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, রামমোহন রায়কে। নেক্সট প্রশ্ন, সখ্য সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয়? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর অপশন ডি, ইনসেলবার্চ। ইনসেলবার্চ হয়ে যাবে সঠিক উত্তর, এটি হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত কোনো ভূমিরূপ নয়। নেক্সট প্রশ্ন দেখি, মহাবীরের প্রতীক কি ছিল? এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। 4টি অপশন রয়েছে, ষাঁড়, সিংহ, সাপ না হরিণ। তো এই 4টির মধ্যে কোনটি মহাবীরের প্রতীক? তোমরা সঠিক উত্তরটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।